নমস্কার, বৈচিত্র্যের বৈচিত্র্যময় জগতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার দুপুরে আমরা আবারও এসে পৌঁছেছি পটলডাঙ্গার রোয়াকে। কারণ আজ আপনারা আবারও শুনতে চলেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদার আরও একটি মজাদার গল্প, ভজ গৌরাঙ্গ কথা। আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত টেনিদার সমগ্র থেকে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, ভজ গৌরাঙ্গ কথা। হাবুল সেন বর্ধমানে মামার বাড়িতে গেছে বেড়াতে। ক্যাবলা গেছে বাবা মার সঙ্গে নৈনিতালে। তাই পুজোর ছুটিতে পটলডাঙ্গা আলো করে আছি আমরা চার মূর্তির দুজন, আমি আর টেনিদা। বিকেলবেলা ভাবছি ধাঁ করে লিলুয়াই ছোট পিসিমার বাড়ি থেকে একটু বেরিয়ে আসি। হঠাৎ বাইরে থেকে টেনিদার গাঁক গাঁক করে চিৎকার, এই পেলা কাম কুইক। নতুন ডাক্তার মেজো দাদা হসপিটাল থেকে গোটা কত রুগী মেরে ফিরে আসছিল। নিজের ঘরে ঢুকতে ঢুকতে দাঁত খিঁচিয়ে বলে উঠল, যাও জাম্বুবা, তোমার দাদা হনুমান তোমায় ডাকছে, দুজনে মিলে এখন লঙ্কা পোড়াওগে। জাম্বুবান কোনোদিনও লঙ্কা পোড়াই। মেজদাকে এই কথাটা বলতে গিয়েও আমি বললুম না, ওকে চটিয়ে দিলে মুশকিল। একটু পেটের গন্ডগোল হয়েছে কি সঙ্গে সঙ্গে 7 দিন হয়তো বার্লি কিংবা স্রেফ কাঁচকলার ঝোল খাইয়ে রাখবে, নইলে পটাং করে পেটেই একটা ইঞ্জেকশন দিয়ে দেবে। তাই মিথ্যে অপবাদটা হজম করে যেতে হলো। আবার টেনিদার সেই পাড়া কাঁপানো বাজ খাই হাঁক, আরে হতভাগা পেলা, আর ইউ ডেড? টেনিদার চিৎকার শুনলে মরা অবধি লাফিয়ে ওঠে, আর আমি তো এখনো মারাই যাইনি। হুড়মুড় করে দোতলা থেকে নেমে এসে বললুম, কি হয়েছে, চেঁচাচ্ছ কেন এত? টেনিদা আমার চাঁদির ওপর কড়াং করে একটা গাঁটটা মারল, বললে, তুই একটা নিরেট ভেটকি মাছ, আমি তো শুধু চেঁচাচ্ছি। ব্যাপারটা শুনলে তুই একেবারে ভজ গৌরাঙ্গ বলে দুহাত তুলে নাচতে থাকবি, যাকে বলে নড়ি নিত্যতি। কাণ্ডটা দেখো একবার, টেনিদা সংস্কৃত আওড়াচ্ছে। পণ্ডিত মশাই একবার ওকে গো শব্দরূপ জিজ্ঞেস করায় বলেছিল গৌ গোবৌ গোবরহ। শুনে পণ্ডিত মশাই চেয়ার থেকে উল্টে পড়ে যেতে যেতে সামলে গিয়েছিলেন, আর ওকে বলেছিলেন, কি বলেছিলেন সেটা নাই বা শুনলে। কিন্তু সংস্কৃত যখন বলছে তখন ব্যাপারটা নিশ্চয়ই সাংঘাতিক। বললুম, খামোখা আমি নাচবো কেন? আর যদি বা নাচি ভজ গৌরাঙ্গ বলবো কেন? তোমার নাম ধরে ভজহরি বললেও তো নাচতে পারি। তোমরা তো জানোই টেনিদার পোশাকি নাম ভজহরি মুহুজ্জে। টেনিদা আমার নাকের সামনে বুড়ো আঙুল নাচিয়ে বললে, ভজ হরি বলে নাচলে কচু পোড়া পাবি। আরে আজ সন্ধ্যের পর ভজ গৌরাঙ্গ বাবু যে পোলাও মাংস খাওয়াচ্ছেন তোকে আর আমাকে। শুনে আমি হাঁ করে থাকলুম। কে খাওয়াচ্ছে বললে? আরে ভজ গৌরাঙ্গ বাবু। আমার হাঁটা আরো বড় হলো। ভালো করে বলো, বুঝতে পারছি না। বলেই বুঝতে পারলুম কি ভুলটাই করেছি। টেনিদা সঙ্গে সঙ্গে আমার কানের কাছে মুখ এনে ভজ গৌরাঙ্গ বাবু বলে এমন একখানা হাঁক ছাড়লো যে আমি আঁতকে 3 হাত লাফিয়ে উঠলুম। কান কনকন করতে লাগলো, মাথা বন বন করে উঠল। টেনিদা হিড় করে টানতে টানতে আমাকে চাটুজ্জেদের রোয়াকে নিয়ে এলো। বললে, শুনে যে তোর মুচ্ছ যাওয়ার জো হলো দেখছি, বিশ্বাস হচ্ছে না বুঝি? বাঁ দিকের কানটা আমি চেপে ধরে বললুম, ভজ গৌরাঙ্গ আমাদের মাংস পোলাও খাওয়াবে। আর বাত তোকে আর আমাকে। ভজ গৌরাঙ্গ সমাদদার? নির্ঘাত বলে কি টেনিদা? পাগল হয়ে গেছে না পেট খারাপ হয়েছে? ভজ গৌরাঙ্গ বাবুর মতন কৃপণ সারা কলকাতায় আর দুজন নেই, একাই থাকেন। ওর ছেলে রামগোবিন্দ চাকরি পেয়ে নিজের মাকে নিয়ে কেষ্টনগরে চলে গেছে, মানে পালিয়ে গেছে। ভজ গৌরাঙ্গ পাটের দালালি করছেন আর টাকা জমাচ্ছেন।
বাড়ির সামনে ভিক্ষুক এলে লাঠি নিয়ে তাড়া করেন। একবার গোটা কয়েক ডেঁও পিঁপড়ে ওর একটুখানি চিনি খেয়ে ফেলেছিল। ভদ্রলোক পিঁপড়েগুলোকে ধরে একটা শিশিতে পুরে তারপর 3 দিন সেই পিঁপড়ে দিয়ে চা করে খেলেন। সেই ভজগৌরাঙ্গ পোলাও মাংস খাওয়াবেন আমাকে আর টেনিদাকে। উফ, মাথা খারাপ হলেও এ কথা লোকে ভাবতে পারে না। টেনিদারই পেট খারাপ হয়েছে নিশ্চয়ই। টেনিদা বললে, আরে অমন সিঙ্গারার মতো মুখ করে ছাগলের মতো তাকিয়ে আছে যে, তাহলে সব খুলে বলি শোন। কাল শেষ রাত্রিরে ছোট কাকা সরকারি কাজে এরোপ্লেনে চেপে সিঙ্গাপুরে গেছে। আমি দমদমে ছোট কাকাকে তুলে নিয়ে যখন ট্যাক্সি করে বাড়ি ফিরেছি তখন রাত প্রায় 4টে। গলির মধ্যে ঢুকেই দেখি যে এক যাচ্ছে তাই ব্যাপার। একটা লোক ল্যাম্পপোস্টের উপর ঝুলছে আর নিচ থেকে একজন পাড়াওয়ালা উতারো উতারো বলে তার ঠ্যাং ধরে টানছে। এগিয়ে এসে দেখি ল্যাম্পপোস্ট ধরে যে লোকটা ঝুলছে সে আর কেউ নয়, ভজগৌরাঙ্গ বাবু। বলো কি, ভজগৌরাঙ্গ বাবু? তা শেষ রাত্রিরে ল্যাম্পপোস্ট ধরে ঝুলতে গেল কেন? আরে সেইটাই তো গন্ডগোল। পাহাড়ওয়ালা তো এক হাঁচকা টানে ভজগৌরাঙ্গকে চাল কুমড়োর মতো ধপাত করে নামিয়ে নিলে। তারপর বলে, तुम चोर है, इलेक्ट्रिक तार चोरी करता है, चलो थाने में। আমি শেষ রাত্রে বইট के हिसाब लिखता था। एक तो कागज उड़ के लैंप पोस्ट के ऊपर झटाक से लटक गया। हम तो सीटो पढ़ते गया। এখন পাহাড়ওয়ালা তা বিশ্বাস করবে কেন? খালি বলে, तुम चोर है, चलो थाने में। আরে সে আমাকে দেখেই ভজগৌরাঙ্গ বাবুর সে কি কান্না, বলে, বাবা টেনি, আমায় বাঁচাও বাবা। এই বুড়ো বয়সে চোর বলে ধরে নিয়ে গেলে আমি আর বাঁচবো না বাবা। যাই হোক, আমি পাহাড়ওয়ালাকে অনেক বোঝালুম। বললুম, এ দারোগা সাহেব, ये लोग अच्छा आदमी चोरी नहीं करता, छोड़ दीजिए दारोगा साहब। দারোগা সাহেব বলাতে লোকটা একটু ভিজল, খানিকটা খৈনি টৈনি খেয়ে ভজগৌরাঙ্গবাবুর টিকিতে একটা টান দিয়ে বলল, अच्छा, आज छोड़ देता है, फिर यदि तुम लैंप पोस्ट में उठेगा तो तुमको फांसी देगा। বলে চলে গেল। আর ঠিক তখন ভজগৌরাঙ্গ আমার হাত জড়িয়ে ধরলেন, বললে, বাবা টেনি, তুমি আমায় ধনে প্রাণে বাঁচিয়েছ বাবা। এ কথা কাউকে যেন বলো না, তাহলে পাড়ায় আর মুখ দেখাতে পারবো না। তোমাকে তোমাকে আমি এই 4টে পয়সা দিচ্ছি, ডালমুট খেয়ে। আমি বললুম, অত সস্তায় হবে না স্যার। যদি আমাকে আর পেলাকে কাল সন্ধ্যায় পোলাও মাংস খাওয়াতে পারেন তবেই ব্যাপারটা চেপে যাব। শুনে বুড়োর চোখ কপালে চলে গেল, বলে, এই গরমে পোলাও মাংস খেতে কেন যাবে বাবা? শেষে আবার অসুখ করবে যে। তার চেয়ে বরং এই 2 আনা পয়সা দিচ্ছি, তুমি আর পেলারাম এই বোঁদে কিংবা গুজিয়া কিনে খেও। না হলে পাকড়িও খেতে পারো। আমি বললুম, এই আশ্বিন মাসে মোটেই গরম নেই, ওসব বাজে কথা চলবে না। জেলের হাত থেকে বাঁচালুম, 100-200 টাকা ফাইনও হতে পারতো, তার বদলে কিনা বোঁদে আর পাকৌড়ি। বেশ, কিছু খাওয়াতে হবে না আপনাকে। সকাল হলেই আমি আর পেলা দুটো চোঙা মুখে নিয়ে রাস্তায় বেরোবো।
আমি বলবো পটল ডাঙ্গার ভজ গৌরাঙ্গ, পেলা বলবে তার চোর। আমি বলবো পুলিশ ধরে কাকে, পেলা বলবে ভজ গৌরাঙ্গকে। ব্যাস, বুড়ো একদম ঠান্ডা, সুসুর করে রাজি হয়ে গেল। বুঝলি পেলা, একেই বলে পলিটিক্স। তাহলে আজ সন্ধেই আমরা পোলাও কালিয়া খাচ্ছি ভজ গৌরাঙ্গর বাড়িতে। নিশ্চয়ই, ঠেকাচ্ছে কে? এবারে আমি সত্যি সত্যি নেচে উঠলুম, চেঁচিয়ে বললুম, ডিলা গ্র্যান্ডি ম্যাফিস্টোফিলিস। টেনিদা বলল, ইয়াক ইয়াক। সন্ধ্যের পরে ভজ গৌরাঙ্গের বাড়ি গিয়ে তো সামনে কড়া নাড়ছি দুজনেই। পুরো 15 মিনিট কড়া নাড়বার পরেও কোনো সাড়া শব্দ নেই। বুড়ো চুপ করে ঘাপটি মেরে বসে আছে ভেতরে। সারা রাত কড়া নাড়লেও দরজা খুলবে বলে মনে হলো না। আমি বললুম, হলো তো, খাও এখন পোলাও কালিয়া। পিঁপড়ে দিয়ে ও চা খায়, ওর কথাই তুমি বিশ্বাস করলে? টেনিদা খেপে গেল। খাড়া নাকটাকে গন্ডারের মতো উঁচু করে বললে, দরজা খুলবে না, দাঁড়া খোলাচ্ছি। আমি বলছি ভজ গৌরাঙ্গ, তুই সঙ্গে সঙ্গে বলবি। মনে আছে, হাঁক পাড়ো। টেনিদা যেই আকাশ ফাটা চিৎকার তুলেছে, ভজ গৌরাঙ্গ। আর আমি কাঁসরের মতো ক্যানক্যানে গলায় জবাব দিয়েছি, তার চোর। অমনি চিচিং ফাঁক, ক্যাচ, দরজা খুলে গেল। এক মুখ কাঁচা পাকা দাড়ি নিয়ে ভজ গৌরাঙ্গ বেরিয়ে এলেন স্যুট করে। আরে করছোটা কি? চুপ চুপ। চুপ চুপ মানে? আধ ঘন্টা ধরে কড়া নাড়ছি, কোনো সাড়াই নেই। ভেবেছেন কি আপনি? পেলা এগেন। ভজ গৌরাঙ্গ তাড়াতাড়ি বললেন, না 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 না, এগেইন নয়। আহা, বড় কষ্ট হয়েছে তোমাদের। আমি কড়ার আওয়াজ তো শুনতে পাইনি না, মানে এই যে পেটের ব্যথা করছিল কি না, তাই একটু ঘুমিয়ে পড়েছিলুম। বারান্দায় একটা ছেঁড়া মাদুর পাতা, তার এক পাশে কতকগুলো হিসেবের কাগজপত্র, একটা লণ্ঠন মিটমিট করে জ্বলছে। বাড়িতে ইলেকট্রিকের লাইন নিয়ে পয়সা খরচ করবেন এমন পাত্রই নন ভজ গৌরাঙ্গ। কাগজপত্রগুলোকে সরিয়ে দিয়ে বললেন, এসো, বসো বসো বাবা, বসো, একটু জিরো আগে। জিরোবার দরকার নেই, দূর গোড়ায় আধ ঘন্টা জিরিয়েছি আমরা। পোলাও কালিয়া কোথায় তাই বলুন। ওরে বাপরে, পোলাও কালিয়া! ভজ গৌরাঙ্গ খাবি খেলেন। পোলাও কালিয়াটা কোথায়? টেনিদা বাঘাটে গলায় বললে, সেই রকমই কথা ছিল, কোথায় সে? ভজ গৌরাঙ্গ বললেন, হ্যাঁ, তাই তো একেবারে মনে ছিল না। হ্যাঁ, মানে মানে সারাদিন খুব পেটের ব্যথা কষ্ট পাচ্ছিলাম কি না, সেই জন্যেই। তা তোমাদের বরং এই 4 আনা পয়সা দিচ্ছি, সেলায় ওই পাঞ্জাবিদের দোকানে গিয়ে 2 আনার মাংস আর 2 আনার পুরি খেও। আমি বললুম, 2 আনায় মাংস দেয় না, চিবুনো হাড় দিতে পারে এক টুকরো। টেনিদা গর্জন করে বললে, চালাকি ফাঁকি দেবার মতলব করেছেন? জেল থেকে বাঁচিয়ে দিলুম, তার এই প্রতিদান? যাক, আমরা কিছু খেতে চাই না। চল পেলা, এক্ষুনি বেরিয়ে পড়ি চোঙা নিয়ে। আমার চোঙা কেন? সে আমরা বুঝবো, আমরা চোঙা ফুকে আপনাকে সিংহে ফুকিয়ে ছাড়বো। পেলা চলে। থামো থামো। ভজ গৌরাঙ্গ টেনিদার হাত চেপে ধরলেন। তারপর ডিম ভাজার মতো করুণ মুখ করে মিহিদানার মতন মিহি গলায় বললেন, নিতান্তই যদি খাবে তাহলে আমার খাবারটাই খেয়ে যাও। আমি নয় আজ রাতে 1 গ্লাস জল খেয়েই শুয়ে থাকবো। বলেই ভজ গৌরাঙ্গের দীর্ঘশ্বাস পড়ল।
আপনার খাবারটা কি? আমার সন্দেহ হলো। ভালো মাছ আছে আজকে, একেবারে তাজা পুঁটি মাছ ভাজা, সেই সঙ্গে পান্তা ভাত। আহা, 10 দিন পরে 2 ঘন্টা পয়সা দিয়ে একটুখানি মাছ কিনে এনেছিলাম গো আশা করে, কিন্তু কপালে না থাকলে। আবার বুক ভাঙা দীর্ঘশ্বাস ভজগৌরাঙ্গের। বটে, পুঁটি মাছ ভাজা আর পান্ত ভাত, ও রাজভোগ আপনি খান মশাই। পেলা চোঙা দুটো রেডি আছে তো? চল বেরিয়ে পড়ি। ভজগৌরাঙ্গ কাউ কাউ করে কি বলতে যাচ্ছিলেন, হঠাৎ খটখট করে বাজের মতো বেজে উঠল দরজার কড়া। সঙ্গে সঙ্গে বিদঘুটে মোটা গলায় কে বললে, ভাজগুরুং বাবু, হায় ভাজগুরুং বাবু। ভজগৌরাঙ্গ থমকে থেমে গেলেন। টেনিদা জিজ্ঞেস করলে, কন হে? আবার সেই মোটা গলায় শোনা গেল, আমি লালবাজার থানা থেকে আসছে। ভজগৌরাঙ্গ ঠক ঠক করে কেঁপে উঠলেন। এই সেরেছে, টিকিটা টেনে দিও, পাহারাওয়ালার রাগ যায়নি। দেখাত লালবাজারে গিয়ে নালিশ করেছে, আর পুলিশে আমায় ধরতে এসেছে। ওরে বাবা, ওরে বাবা, বাবা টেনি, কাল আমি মাংস, পোলাও, চপ, কাটলেট সব খাওয়াবো। আজ আমাকে যেমন করে হোক বাঁচাও বাবা। বাইরে থেকে আবার আওয়াজ এলো, আরে জলদি দরজা খুলিয়ে দেন, আমি লালবাজার সে আসছে। ওকে গিয়ে বলো তোমরা আমার ভাইপো, আর আমি 3 মাসের জন্য দিল্লি গেছি। বলেই ভজগৌরাঙ্গ চট করে অন্ধকার ঘরে ঢুকে পড়লেন। তারপরেই একেবারে তক্তপোষের তলায়। সেখান থেকে কুকুরের বাচ্চার ডাকের মতো কুই কুই করে আওয়াজ উঠতে লাগলো। বোঝা গেল ভজগৌরাঙ্গ প্রাণপণে কান্না চাপবার একটা চেষ্টা করছেন। এ ভাজগুরুং বাবু, আরে জলদি দরজা খুলিয়ে। টেনিদা ফিসফিস করে বললে, ব্যাপারখানা সুবিধে নয় রে পেলা। লালবাজারের পুলিশ কেন আবার? বুড়োর জন্যে আমরাও ফেসে যাব নাকি? আমি বললুম, আমরা তো কখনো ল্যাম্পপোস্টে উঠিনি, আমাদের ভয় কিসের? দরজা খুলে দেখাই যাক না। টেনিদা দরজা খুলে ভয়ে ভয়ে বাইরে খাকি জামা পরা এক পুলিশের লোককে দাঁড়িয়ে থাকতে দেখল। তার হাতে একটা মস্ত বড় হাঁড়ি। আমাদের দেখেই এক প্রকাণ্ড স্যালিউট ঠুকল। তারপর একটা চিঠি দিয়ে বললে, চটর্জি সাহেব দিয়া, আমি সাহাব কো আরদালি আছে। রাস্তার আলোয় চিঠিটা পড়ে দেখলুম আমরা। কেষ্টনগর থেকে লিখেছে রাম গোবিন্দ। বাবা, পুলিশ অফিসার মিস্টার চ্যাটার্জি আমার বন্ধু, কেষ্টনগরে বেড়াতে এসেছিলেন। ওর সঙ্গে তোমার জন্য 1 হাঁড়ি ভালো সরপুরিয়া আর সর ভাজা পাঠালুম। ঘরে রেখে পচিও না, খেও। আমি আর মা ভালো আছি, প্রণাম নিও। টেনিদা একবার আমার দিকে তাকালো, আমি তাকালুম টেনিদার দিকে। আমি বললুম, আচ্ছা আরদালি সাহেব, সব ঠিক হ্যাঁ। আরদালি সাহেব আবার স্যালিউট করে জুতো মচমচ করতে করতে চলে গেলেন। আমি কি একটা বলতে যাচ্ছিলুম, টেনিদা ঝট করে দরজার বাইরে আমায় টেনে নিয়ে এলো। চুপ, স্পিকটি নট। 1 হাঁড়ি সর ভাজা সরপুরিয়া, খাঁটি কেষ্টনগরের জিনিস। পোলাও কালিয়া কোথায় লাগের কাছে। দরজাটা টেনে দিতে দিতে টেনিদা হাঁক পারল, ভজগৌরাঙ্গ বাবু, লাইন ক্লিয়ার, পুলিশ তাড়িয়েছে। কাল আর ঘর থেকে বেরোবেন না। পরশু সন্ধ্যায় আমরা পোলাও কালিয়া খেতে আবার আসবো। এখন দরজাটা বন্ধ করে দিন। তারপর সেই সরভাজা সরপুরিয়ার হাঁড়ি নিয়ে আমরা দুজন সোজা টেনিদার তেতলার ছাদে। টেনিদা একখানা গোটা সরভাজা মুখে দিয়ে বললে, দিলে গ্রান্ডি ম্যাফিস্টোফেলিস। আমি সরপুরিয়া কামড় দিতে দিতে বললুম,
ইয়াক ইয়াক। এতক্ষণ আপনারা শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ভজ গৌরাঙ্গ কথা। গল্পের সূত্রধার এবং স্পেশাল সাউন্ড এফেক্টসে আমি রায়া, টেনিদার ভূমিকায় সুমন, পেলারামের ভূমিকায় প্রীতম, ভজ গৌরাঙ্গ বাবুর ভূমিকায় সুকুমার মাইতি, অন্যান্য চরিত্রে সাগ্নিক এবং সুদীপ্ত, পোস্টার ডিজাইনে প্রীতম। ধন্যবাদ জানাই বৈচিত্র্য পরিবারের সকল সদস্যবৃন্দকে। আবার দেখা হবে আগামী রবিবার অন্য কোনো নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এইভাবেই ভালোবাসা দিতে থাকুন আর শুনতে থাকুন বৈচিত্র্য গপ্পবুক। ধন্যবাদ।